আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নাহিয়ান আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে থেকে আমরা একটা নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে বুটস্ট্র্যাপ 5। তো আমরা যারা ডিজাইনের সাথে কাজ করি বা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, আপনি যে সেক্টর থাকেন না কেন, এই বুটস্ট্র্যাপ 5টা অবশ্যই নাম বুটস্ট্র্যাপের নাম শোনার কথা। তো বুটস্ট্র্যাপ দিয়ে আমরা সহজে অনেক কম সময়ে কোড করে ফেলতে পারি। তো আমরা এই সিরিজে আমরা বুটস্ট্র্যাপ 5 শিখবো, একদম লেটেস্ট যে ভার্সনটা, আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখবো। তো বুটস্ট্র্যাপ 5টা অনেক ইজি হবে যদি আপনি আমার আগের যে সিরিজগুলা, যেমন ফ্লেক্স বক্স, তারপরে গ্রিড সিস্টেম, গ্রেড উইথ পার্সেন্টেজ, এগুলো শেষ করে আসতে পারেন, তাহলে এই বুটস্ট্র্যাপটা আপনার জন্য একদম পানির মতো সহজ লাগবে। তো আমি বলবো এইটা দেখার আগে আপনি ওইগুলো শেষ করে আসবেন। তো আমরা একটু কিছু থিওরি দেখি যে বুটস্ট্র্যাপ 5 আসলে কি। তো বুটস্ট্র্যাপ একটা ওপেন সোর্স ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক ফর ইজিয়ার ওয়েব ডেভেলপমেন্ট। ওপেন সোর্স এবং ফ্রি মানে এটা কোনো টাকা পয়সা লাগবে না, এবং এটা ওপেন সোর্স কিন্তু, যে আপনি ইচ্ছা মতো মডিফাই করতে পারেন, কেউ কিছু বলবে না। তারপরে বুটস্ট্র্যাপ ইনক্লুডস HTML and CSS based design, templates for typography, forms, buttons, tables, navigation, modals, image, carousels and many other। এবং কিছু কিছু প্লাগইনও আছে। কারণ আমরা যখন HTML CSS দিয়ে ডিজাইন করতে যাই, আমাদের প্রচুর বাটন প্রয়োজন হয়, ফর্ম, টেবিল, তারপরে লিস্ট, বিভিন্ন এলিমেন্টের প্রয়োজন হয়, ডিজাইন থাকলে ভালো হয়। তো বুটস্ট্র্যাপ এগুলো প্রোভাইড করে। পাশাপাশি আমরা যে বিভিন্ন প্লাগইন ব্যবহার করি, তো বুটস্ট্র্যাপে ইতিমধ্যে কিছু প্লাগইন তৈরি করে রাখছে, মানে একটা প্যাকেজ আকারে। মানে এটা বলতে একটা প্যাকেজের মতো, যে আপনার সব কিছু আছে, যখন যেটা প্রয়োজন আপনি ব্যবহার করবেন। Bootstrap also give you the ability to easily create responsive design। তো Bootstrap সবচেয়ে যে বড় বৈশিষ্ট্য, সে আপনাকে রেসপন্সিভ ডিজাইন খুব দ্রুত তৈরি করে দিবে। কারণ নর্মালি আমরা তৈরি করতে গেলে, আমাদের রেসপন্সিভ করতে গেলে অনেক সময় নষ্ট হয়, বিভিন্ন ডিভাইসের জন্য আলাদা কোড করতে হয়। কিন্তু Bootstrap সবগুলো ডিভাইসের জন্য সে ইতিমধ্যে কোড করে রাখছে। মানে আমরা যখন সাইট তৈরি করতে Bootstrap ব্যবহার করব, আমাদের অলমোস্ট রেসপন্সিভ হয়ে যাবে। অলমোস্ট বলতে 95% বা আরও বেশি বলতে পারেন। টুকটাক সামান্য থাকে, মানে ফিক্স করার জন্য আমরা মেনুর কোড লিখি, কিন্তু এটা খুব সামান্য। তো আমরা এখন বুটস্ট্র্যাপ হিস্টোরি দেখি। তো বুটস্ট্র্যাপ ওয়াজ ডেভেলপড বাই মার্ক অটো অ্যান্ড জ্যাকব থর্টন এট টুইটার, রিলিজ 2011 সালে। গিটহাব এরা তারা রিলিজ করে। খেয়াল করবেন, অনেক সময় দেখবেন বুটস্ট্র্যাপকে বলা হয় টুইটার বুটস্ট্র্যাপ। তো কারণ এইটাই, কারণ এটা টুইটারের একটা ওপেন সোর্স কোড। কারণ এই কোডটাই মূলত টুইটার তৈরিতে ব্যবহার করা হয়েছে। তো তারা পরবর্তীতে ওপেন সোর্স করে দেয়, যাতে সব ফ্রন্ট এন্ড ডেভেলপার বা যে কোনো ডেভেলপার এটা সহজে ব্যবহার করে, সহজে ডিজাইন করতে পারে বা একটা সাইট তৈরি করতে পারে। তো এটাকে কিন্তু টুইটার বুটস্ট্র্যাপও বলা হয় থাকে। আমরা সংক্ষেপে বুটস্ট্র্যাপ বলি আসলে। এখন আসলে বুটস্ট্র্যাপ কেন ব্যবহার করবেন? আসলে বুটস্ট্র্যাপ তো অনেক সুবিধা, এটা তো বুঝতেই পারছেন। প্রথম হচ্ছে ইজি টু ইউজ। তো এনিবডি যার HTML এবং CSS নলেজ আছে, সেই বুটস্ট্র্যাপটা ইউজ করতে পারবে। তারপর রেসপন্সিভ ফিচার আছে, খুব সহজে আপনার ফোন, ট্যাবলেট, ডেস্কটপে আপনার অ্যাডজাস্ট হবে। তারপর মোবাইল ফাস্ট অ্যাপ্রোচ, এরা খুব দ্রুত মোবাইল ফাস্ট কাজ করে। তারপর ব্রাউজার কম্পাটিবিলিটি, এটা আপনার ক্রোম, ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, সাফারি, অপেরা, মানে এক কথায় যত মেজর ব্রাউজার আছে ওয়ার্ল্ডে, সবগুলো সে সাপোর্ট করে। তো এই হচ্ছে গিয়ে বুটস্ট্র্যাপের মোটামুটি থিওরিটিক্যাল একটা পার্ট। তা আমরা যখন প্র্যাকটিক্যাল শুরু করি, তাহলে আর বুঝতে পারবো। তো প্রথমে আমরা মজিলা ফায়ারফক্সে চলে যাই, বা আপনারা যেটা ইউজ করবেন। আমরা সিম্পলি গুগলে সার্চ দিই, বুটস্ট্র্যাপ লিখে সার্চ দিই, আমাদের একটু জানার করার দরকার নেই, জাস্ট বুটস্ট্র্যাপ লিখে সার্চ দিলাম। দেওয়ার পরে ওদের লিঙ্কটা চলে আসবে, এই যে getbootstrap.com, the most popular HTML, CSS and JS library in the world। তো আমি ওই লিঙ্কে প্রবেশ করি। এই হচ্ছে গিয়ে ওদের হোম পেজ। এখানে দেওয়া আছে বিল্ড ফাস্ট রেসপন্সিভ সাইটস উইথ বুটস্ট্র্যাপ, যেমন কুইকলি ডিজাইন অ্যান্ড কাস্টমাইজ রেসপন্সিভ মোবাইল ফাস্ট সাইটস উইথ বুটস্ট্র্যাপ, দ্য ওয়ার্ল্ড মোস্ট পপুলার ফ্রন্ট এন্ড ওপেন সোর্স টুলকিট featuring SAS variables and mixing responsive grid system, extensive pre-built components and powerful JavaScript plugins। মানে বুটস্ট্র্যাপ কিন্তু অনেকগুলো কোডিং এর বা সাবজেক্টের সমষ্টি বলতে পারেন, যেখানে সাসও আছে, যেগুলো প্লাগইনসও আছে, তারপরে আপনার গ্রিড সিস্টেম আছে, সব কিছু এখানে পাওয়া যায়, বা বিভিন্ন ব্লক ডিজাইন করে দেওয়া আছে। তো আমরা লাইন বাই লাইন না দেখে আমরা যেগুলো প্রয়োজন ওগুলো দেখি, তাহলে বুঝতে সহজ হবে। তো আমরা প্রথমে দুইটা অপশন আছে, একটা গেট স্টার্টেড আর ডাউনলোড।
আর এটা হচ্ছে কারেন্টলি 5.1.0 ভার্সন, মানে এত লেটেস্ট যেটা চলতেছে আমরা ওইটাই ব্যবহার করতেছি এখানে। তো আমি ডাউনলোড না করে যেহেতু এটা নতুন, আগে আমরা গেট স্টার্টে যাই, আগে বুঝি যে কীভাবে স্টার্ট করতে হয়। তো গেট স্টার্টে ক্লিক করলে ওদের ডক বা ডকুমেন্টেশন নিয়ে আসবে। প্রথম যে ইন্ট্রোডাকশন, যেমন গেট স্টার্টেড বুটস্ট্র্যাপ দ্য ওয়ার্ল্ড মোস্ট পপুলার ফ্রেমওয়ার্ক ফর বিল্ডিং রেসপন্সিভ মোবাইল ফার্স্ট সাইটস। আর যেমন কিছু বলা আছে এখানে, আর এখানে তো আছে কুইক স্টার্ট। তো খেয়াল করবেন HTML কোড তো আমরা লিখবো, আর ওরা প্রোভাইড করবে মূলত CSS এবং JSS যে কোডটা ওরা প্রোভাইড করে। তো এখানে তো আছে কপি পেস্ট দ্য স্টাইল শিট লিঙ্ক into a head before all other style sheets to load our CSS। তো আমি জানি আমরা CSS লোড করতে হয়, তারপর JS লোড করতে হয়। তো এখানে একটা অপশন দেওয়া আছে, একটা বান্ডেল আর সেপারেট। যেমন মেনি অফ আওয়ার কম্পোনেন্টস রিকোয়ার দ্য ইউজ অফ জাভাস্ক্রিপ্ট, কারণ জাভা মানে বুটস্ট্র্যাপে বিভিন্ন প্লাগইন টাইপের বিভিন্ন দেওয়া আছে, এলিমেন্ট দেওয়া আছে যেগুলোর জন্য ওদের জাভাস্ক্রিপ্ট কোড প্রয়োজন। তো দুইটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে বান্ডেল। তো বান্ডেল কি দেওয়া আছে, একটা হচ্ছে বুটস্ট্র্যাপ বান্ডেল জেএস অ্যান্ড পপার জেএস দেওয়া আছে। তো আপনি চাইলে বান্ডেল ইউজ করলে আমাদের বুটস্ট্র্যাপ মিন জেএস এই যে দেওয়া আছে, বুটস্ট্র্যাপ মিন জেএস আর পপার মিন জেএস। তো আপনি যদি বান্ডেল ব্যবহার করেন তাইলে দুইটাই একসাথে লোড হবে, আর আপনি চাইলে সেপারেটে ইউজ করতে পারেন, এটা সমস্যা না। তো এই হচ্ছে কি আমাদের মোটামুটি সিয়ারটা। আর এখানে আছে স্টার্টার ট্যাবলেট। তো আমরা খুব সময় সিডিএম ব্যবহার করব না, আমরা ডাউনলোড করে ব্যবহার করব। তো এটা কোথায় আছে, এর ডাউনলোড অপশন। তো ডাউনলোডের দুইটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে কম্পাইল CSS এন্ড JS। তো ডাউনলোড রেডি টু ইউজ কম্পাইল কোড ফর বুটস্ট্র্যাপ 5, মানে যারা আমরা কোডিং করব তাদের জন্য আসলে এইটা। আর যদি আপনার সোর্স ফাইল লাগে তাহলে আপনি এটা ইউজ করবো। তো আমি এখানে ডাউনলোড ক্লিক করি, ক্লিক করে আমি সেভ ফাইল দিই, আপাতত ডেস্কটপেই ডাউনলোড করি। আর যদি কন্টেন্টসে ক্লিক করি তাই কন্টেন্টসে বলা আছে যে কি কি দেওয়া আছে। এই যে আনজিপ করলে এই ফাইলগুলো পাবো, বিশাল ফাইল, বয় পাওয়ার কিছু নেই। আমরা আগে আনজিপ করি, রাইট ক্লিক করে এক্সট্রাক্ট টু বুটস্ট্র্যাপ 5। ওকে, এই আছে। আমরা একটা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি, এটার নাম দিই আমরা বুটস্ট্র্যাপ strstp5। ওকে, যেটা আমরা আনজিপ করলাম, দেখি কি কি আছে এটার ভিতরে। এটা ডিস্ট্রিবিউশন, দুইটা ফোল্ডার পাবো, একটা CSS আর একটা JS। তা আমি CSS এ ক্লিক করি, সেরকম বিশাল ফাইল দেওয়া আছে, অনেকগুলা ফাইল। তো কোন ফাইলে কি কাজ এখানে বলা আছে, এই যে। তো আমাদের সবগুলো লাগবে না কিন্তু, কারণ এক একটা এক এক কাজ। তো আমাদের একটাই প্রয়োজন, এই যে বুটস্ট্র্যাপ CSS। তো এখানে লেআউট, কন্টেন্ট, কম্পোনেন্টস, ইউটিলিটি, মানে প্রয়োজন সব কিছু এখানে দেওয়া আছে। আর JS এর মধ্যে এই যে বুটস্ট্র্যাপ মিন JS এর, ওই যে বুটস্ট্র্যাপ বান্ডেল সব কিছু দেওয়া আছে। চাইলে আপনি বুটস্ট্র্যাপ মিন JS ইউজ করতে পারেন। এই যে বলা আছে কি কি দেওয়া আছে, তা আমরা ফাইল লোড করি। তো এখানে দেওয়া আছে বুটস্ট্র্যাপ ডট CSS, এটা সাইজ কত, 200 KB। আর একটা তো আছে বুটস্ট্র্যাপ মিন ডট CSS, এটা সাইজ 159 KB। মজার বিষয় হলো বুটস্ট্র্যাপ ডট CSS আর ডট মিন CSS এর কোডটা কিন্তু সমান, কিন্তু সাইজটা খেয়াল করেন, মানে প্রায় 41 KB ব্যবধান। তো কারণ কি, আমি যদি দুইটা ফাইল একটু ওপেন করি, দুইটা ফাইল রাইট ক্লিক করে আমি একটু ওপেন করি, একটু ভিজুয়াল স্টুডিও দিয়ে। তো খেয়াল করবেন বুটস্ট্র্যাপ ডট CSS এর দেওয়া আছে নর্মাল কোড, যেটা আমরা ভিজিবল ইজিলি বুঝতে পারি। এবার দেওয়া আছে এটা, এই যে খেয়াল করুন, আমরা যেভাবে কোড লিখি সব দেওয়া আছে। তো লাইনটা খেয়াল করুন, প্রায় 10,000 এখন বাড়ছে আরো। ওকে, তো বুটস্ট্র্যাপ 10 এ ছিল, সরি বুটস্ট্র্যাপ 4 এ ছিল প্রায় 10,000, এখন আর প্রায় 11,221 লাইন কোড। এখন আপনি সার্চ ব্যবহার করছে, এটা আমরা দেখবো, সমস্যা নাই। আর মিন CSS কি দেওয়া আছে, সেম কোডটাই দেওয়া আছে, জাস্ট কম্প্রেস করে দেওয়া আছে, মানে ফুলি কম্প্রেস। তাই আমরা কোনটাই ব্যবহার করবো, আমরা অবশ্যই ব্যবহার করবো মেইন ডট CSS। কারণ কি, আমরা কিন্তু ওদের কোডটা কিন্তু মডিফাই করবো না, জাস্ট ক্লাসটা আমরা ব্যবহার করবো। খেয়াল করবেন, আমরা যখন jQuery প্লাগইন ব্যবহার করছিলাম তখন কি করতাম, ওদের জাস্ট আমরা JS-টা লোড করতাম, ওদের কিন্তু কোড কিন্তু মডিফাই করতাম না। সেম বুটস্ট্র্যাপ মিন CSS-টা আমরা যখন মডিফাই করবো না, আমরা মিনটাই ব্যবহার করবো। তো যেহেতু আমরা মানে এখন লার্নিং পিরিয়ড, আমরা দুইটা ফাইল লোড করবো, বুটস্ট্র্যাপটা আমরা কল করবো, আর বুটস্ট্র্যাপ ডট CSS দেখবো যে কোডটা যে দিছে ওরা কি কাজ করতেছে ওটা বোঝার জন্য। তো আমি দুইটা ফাইলটা কপি করি,
মিনিমাইজ করে আমি এটা কেটে ফেলিগুলা। আমি ফোল্ডারটা এখানে ওপেন করে ফেলি। আমাদের ফোল্ডার কি ছিল? বুটস্ট্র্যাপ 5। ওকে, ইয়েস দিলাম। আচ্ছা, আমি এখানে একটা ফাইল পেস্ট করি। আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি। আমাদের ফোল্ডার কি প্রয়োজন? অ্যাসেটস। অ্যাসেটস এর মধ্যে আমাদের লাগবে সিএসএস। সিএসএস এর মধ্যে দুইটা ফাইল লোড করলাম। এরপর কি বলা আছে আমাদের? আমরা যদি যাই ডাউনলোডে, কি কি লোড করার কথা? আমাদের বান্ডেল জেসটা, এটা কি আছে কিনা দেখে আসি। আমরা ব্যাক করি, যাবো জেএস ফোল্ডারে। কি আছে? বান্ডল ডট মিন ডট জিএস। এই যে বুস্টার মিন জিএস দেওয়া আছে, কিন্তু পপারটা নাই, কারণ পপারটা আপনাকে ডাউন করতে হবে। আমরা বান্ডল মিন জিএসটা ইউজ করি। আবার চাইলে আমরা আলাদা সেপারেট ইউজ করি বোঝার জন্য। আমরা বুস্টার মিন জিএসটা কপি করি, আর একটা জেএস ফাইল ফোল্ডার নেই জেএস নামে, তার ভিতরে পেস্ট করি। তো আমি সেপারেট ইউজ করি, আমাদের কিন্তু পপারটা আসে নাই, কারণ পপারটা আপনি এখান থেকে এই যে লিঙ্কটা আমরা কপি করি, কপি করার পরে এখানে পেস্ট করি। এই যে কোড চলে আসছে, তা আমরা কোডটা কপি করলাম। কপি করে আমাদের যে জেএস ফোল্ডারে এখানে ফাইল খুলি আমরা, popper.me.js। আমরা কোডটা এখানে পেস্ট করব। আচ্ছা, কোডটা পেস্ট হোক। আচ্ছা, ওকে, কোডটা পেস্ট হয়েছে আমাদের। তো খেয়াল করুন, আমরা যদি এভাবে ইউজ করি, এখানে শর্ত দেওয়া আছে যে ইফ ইউ আর ইউজিং আওয়ার কম্পাইল জাভাস্ক্রিপ্ট পেপার টু ইনক্লুড পপার সেপারেটলি অ্যাড পপার বিফোর আওয়ার জেএস। যে পপারটা কিন্তু আমাদের আগে কল করতে হয়, যে বুটস্ট্র্যাপের আগে কল করতে হয়, এটা কিন্তু সিরিয়ালটা খেয়াল করেন। আর যদি আপনি শুধু বান্ডেল ব্যবহার করেন তাহলে তো সমস্যা নাই, আর যদি সেপারেট ব্যবহার করি তাহলে আমাদের এভাবে ইউজ করতে হবে। তাহলে সিএসএস নেওয়া শেষ। এখন আমরা একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল লাগবে আমাদের। তা আমরা একটা, আচ্ছা আমরা কোন জায়গায় আছি? আমরা বুটস্ট্র্যাপে নিব, সরি বুটস্ট্র্যাপ। এখানে একটা নিউ ফোল্ডার তো না, নিউ ফাইল, ইন্ডেক্স ডট এইচটিএমএল। এইটা কেটে ফেলি। তাহলে এই হচ্ছে, আচ্ছা জেসটা, ওকে। এখন আমরা এইচটিএমএল এর যে আমাদের স্টার্টার টেমপ্লেটটা আছে, আমরা ওটা নিয়ে আসি। যদি নিচে যাই, এখানে আছে কি না? না, এখানে নাই, আমাদের আছে স্টার্টার ইন্ট্রোডাকশনে। এই যে স্টার্টার টেমপ্লেট, তা আমরা তো নর্মাল শর্টকাটে লিখতে পারি, তা আমরা আমারটা বানাই HTML:5। আমরা নাম দিই বুটস্ট্র্যাপ 5। তা আমাদের সিএসটা লিঙ্ক করতে হবে, আর লিঙ্ক সিএসএস কি দিব? সরি, অ্যাসেটস সিএসএস বুটস্ট্র্যাপ মিন সিএসএস। আর বুটস্ট্র্যাপ সিএসএসটা আমরা দেখবো বোঝার জন্য। আর এখানে স্ক্রিপ্ট নিব, স্ক্রিপ্ট ইনটু 2, যে দুইটা আসে। তারপরে এসআরসি অ্যাসেটস জেএস পপার মিন জেএস। তারপরে এসআরসি অ্যাসেটস স্ল্যাশ জেএস বুটস্ট্র্যাপ মিন জেএস। আর আমরা আরেকটা সিএস ফাইল লিখব। যদি আমরা কাস্টম যে যত সিএস কোড আছে আমরা এখানে লিখব স্টাইল ডট সিএসএস। এটা কাস্টম সিএসএস লেখার জন্য। লিঙ্ক সিএসএস কি আছে আমাদের? অ্যাসেটস স্ল্যাশ সিএসএস স্টাইল ডট সিএসএস। আর যদি আমরা প্লাগে, আচ্ছা ওইটা পরে আসুক। তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা বেসিক স্ট্রাকচার। আমরা একটু ফাইলটা রান করে দেখি সবগুলো কাজ করে কিনা। আমাদের ডেস্কটপ স্টাফ 5, আমরা একটু রাইট ক্লিক করি, ভিউ পেজ সোর্স, বুটস্ট্র্যাপ মিন সিএসটা কল হয়েছে, এটা কল করা হয়েছে আমাদের। স্টাইল ডট সিএসএস এটা তো ব্ল্যাঙ্ক, ওকে। পপার মিন জেএস এটা কল করা হয়েছে আমাদের। বুটস্ট্র্যাপ মিন জেএস এটা কল করা হয়েছে। আমরা একটু জাস্ট একটা স্যাম্পল একটা কোড বসে দেখি যে কোডটা কাজ করে কিনা। আমি একটা H1 নেই, যে হ্যালো বুটস্ট্র্যাপ। এখন আমাদের চলে আসছে, এটা আমি যদি ইন্সপেক্ট করি খেয়াল করবেন কিছু কোড কিন্তু আসবে আমাদের। এই যে H1, এই যে এগুলো কোথা থেকে আসতেছে? আমাদের বাই ডিফল্ট বুটস্ট্র্যাপ থেকে আসতেছে। আমাদের বডিতে যাই, এখন এই যে বডি কিন্তু ডিফল্ট কিছু কোড চলে আসছে। এই যে এগুলো কোথা থেকে আসতেছে? আমাদের বুটস্ট্র্যাপ মিন সিএস থেকে আসতেছে। তো আমাদের সবগুলো কোড লোড করা হলো।
তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো আমরা আগামী ক্লাসে স্টেপ বাই স্টেপ দেখবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।